আমাকে এখানে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা দিয়েছে এরকম, বাংলাদেশের সিক্স প্যাক নামের এক বক্তা বলেছে জুলুসের দিন গোটা চট্টগ্রাম শহর প্যাকআপ, এদের কোনো জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, কিচ্ছু নাই। চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের জোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই, কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। জুরি বলে নাউজুবিল্লাহ। বলুন তো, জশ্ন জুলুস পড়ে আমরা নামাজ পড়ি না, এর মতন মিথ্যাবাদী জগৎ আর অন্য কেউ হতে পারে না। যিনি এই কথা বলেছেন সিক্স প্যাক বক্তা, আমরা তার নাম ধরতে চাই না, সিক্স প্যাক বললে আপনারা চিনে পেলেন, এবং নিরক্ষর বক্তা বললো আপনারা অনেকে ভালোভাবে চিনেন, যেহেতু সেই বাংলাদেশের মধ্যে অসংখ্য রকমের আশিক রাসূলের দিলের মধ্যে কষ্ট দিয়েছেন। সেই বক্তা বলেছে চট্টগ্রামে 12 রবিউল আউয়াল লক্ষ লক্ষ আশিক রাসূলের কারণে কলাপস হয়ে থাকে, গোটা চট্টগ্রামে নাকি জোহর নামাজ আসর নামাজ পড়ি নাই। আজকে আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, গত বছরের আগের বছর একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, আপনারা সকলেই জানেন, জোহর নামাজের সময় আওলাদ রাসূলের পিছনে যখন আমরা নামাজ পড়ছিলাম, হঠাৎ করে ঝুপঝপ করে মুষলধারে ক্যাটস এন্ড ডগ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এমন মুষলধারে বৃষ্টি, অনেকের নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে ঢাকা থেকে আসলো, বরিশাল থেকে, ময়মনসিংহ থেকে, সৈয়দপুর থেকে, আবার কুড়িগ্রাম থেকে, পকেটের মধ্যে মোবাইল রয়েছে, ডানে বামে অসংখ্য টাকা রয়েছে, টাকার মায়া করলো না, পাঞ্জাবির মায়া করলো না। এবার বৃষ্টি যখন পড়লো, মাটিটা বালি থেকে এখন কাদা হয়ে গেল, সিজদা দেয় কাদার মধ্যে, পানির মধ্যে। তারপর আমরা নামাজ ছাড়ি না, আমরা নামাজ ছাড়ি না। ওই গত বছরের আগের বছর বৃষ্টির মধ্যে একজন আশিক রাসূল বৃষ্টির কারণে দড়িয়ে গিয়ে নামাজ ছাড়ি দেয়নি। ওই দিন আমরা প্রমাণ করে দিয়েছি আমরা আশিক রাসূল, আমরা নবী প্রেমিকরা, আমরা মিলাদুন নবী জিলাপির জন্য করি না, বিরিয়ানির জন্য করি না, আমরা জশ্নে জুলুস করি একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। ডান হাত তুলে বলুন ঠিক কি না। আজকে আমাদের কর্ণফুলের জমিন থেকে আজকে আমাদেরকে ওয়াদা নিয়ে যেতে হবে, ওই বাতিল মালয়েশিয়ান বক্তাকে আমরা জানাতে চাই, তুমি যতবারই তুমি রাসূলের শানে আঘাত করো, তুমি দিন দিন নাস্তানাবুদ হয়ে যাবা। ভালোই তো ছিল তোমার জনপ্রিয়তা, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তোমার ওয়াজে শুনতো, আজকে তোমার ইজ্জত, আজকে তোমার সম্মান, আজকে তোমার জনপ্রিয়তা দুলিশাত হয়ে গিয়েছে, কারণ তুমি রাসূল আকরাম সরকারে মদিনার শানের মধ্যে আঘাত করেছে। সে আবার বলেছে যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী এইগুলো নাকি কোরআন হাদিসের কোথায় নেই। আমি তাকে বলতে চাই, আজকে এই চট্টগ্রামের কর্ণফুলের ময়দান থেকে গত বছরে আমার সাথে তার একজন ভক্তের দেখা হয়েছিল, সিক্স বক্তার এক ভক্তের সাথে। সে আমাকে বলল আমি তিনার ওয়াজ শুনতে পছন্দ করি। তা আমি বললাম তুমি কি জশ্নে জুলুস মানো না, ঈদ মিলাদুন নবী মানো না? বলে তিনি তো বলেছেন মিলাদুন নবী এগুলো সম্পূর্ণ বিদআত। আমি বললাম তুমি আমাকে কিছু প্রশ্ন করতে পারো, আমি তোমাকে জবাব দেই, যদি কোরআন সুন্নাহ থেকে আমি জানাতে না পারি তাহলে তুমি মেনো না। আমি তোমাকে বললাম, সে বলল আমি আপনাকে 4টা প্রশ্ন করতে চাই, যদি 4টা প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেন তাহলে আমি তিনাকে তালাক দিব আর ঈদ মিলাদুন নবীকে গ্রহণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম তুমি প্রশ্ন করো দেখি। আমি 3 বার দুরূদ শরীফ পড়লাম। আমি জানি দুরূদ শরীফ পড়া মানে রাসূলুল্লাহর মহব্বত, অন্তরে রাসূলকে স্মরণ করা। আমাকে প্রথম প্রশ্ন করেছে, হুজুর আপনারা যে মিলাদুন নবী করেন এটা কোরআন সুন্নাহর কোথায় রয়েছে? আমি একটা মুস্কি হেসে দিয়ে তাকে 1 মিনিটে বললাম, সিয়াসিত্তার অন্যতম 3 নম্বর গ্রন্থের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 202 পৃষ্ঠার মধ্যে একটা বাব রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অধ্যায় রয়েছে মিলাদুন নবীর উপরেই। জোরে বলে সুবহানাল্লাহ। সে বলল তাই নাকি? আমরা তো জানি না। বললাম তারা সত্যকে গোপন করতে চায় আর আমরা প্রকাশ করি। তোমার 2 নম্বর প্রশ্ন বলো। সে আমাকে বলল ঠিক আছে বুঝতে পারলাম মিলাদুন নবী পেয়েছি, কিন্তু মিলাদুন নবীর সাথে আপনারা যে ঈদ অ্যাড করেন, ঈদ কোথায় পেয়েছেন? ঈদ তো বছরে 2টা, একটা হচ্ছে রোজা, একটা কোরবানি। আমি তাকে বললাম তাহলে শোনো, সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এলান করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আমার রব্বুল আলামিনের
নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আসমান থেকে আপনি কিছু খাওয়া পাঠিয়ে দিন না। আমার আল্লাহ খাওয়া পাঠালো, ওই খাওয়ার নাম হচ্ছে মান্না সালাওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলে মান্না সালাওয়া এটা তো একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই খাওয়াটা পেয়ে ঈসা আলাইহিস সালাম আনন্দ হয়ে গেলেন, আর তিনি বলেন আল্লাহ এই নিয়ামতটা যেই দিন পেয়েছি ওই দিনটাকে আজকে থেকে আমরা ঈদ ঘোষণা করলাম, ঈদ ঘোষণা করলাম। আর আসমান থেকে একটা খাওয়া পেয়ে এটাকে যদি নিয়ামত মনে করে ঈদ করা হয়, আল্লাহর কসম আমার নবী না আসলে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন পয়গম্বর আসতো না। আমার নবী না আসলে ঈসা আলাইহিস সালাম মান্না সালোয়া খানাও পেত না। ঈসা আলাইহিস সালাম একটা নিয়ামতকে কেন্দ্র করে ঈদ পালন করে, তাহলে যেই নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না। ওই হাবিবে কিবরিয়া যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছে ওই দিনটা হচ্ছে সকল ঈদের সারা ঈদ। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। বললাম আর বলে 3 নম্বর প্রশ্ন হুজুর আপনার কাছে। আমি বলল বলো, এটা তোমার বুঝে এসেছে? বলে এটা চমৎকার লিখেছে, আসলেই তো কথা সত্য। সামান্য একটা খাওয়ার কারণে যদি দিনটাকে ঈদ করা হয়, তাহলে রসুল যেদিন আগমন করেছে তিনি তো কুল কায়নাতের নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাহলে ঈদ করবো না কেন? আমি বললাম 3 নম্বর বলো। বলে জুলুস আপনারা কোথায় পেয়েছেন? কর্ণপল্লী থেকে, পটিয়া থেকে, বোয়ালখালী থেকে, চন্দনাইশ থেকে, সাতকানিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যখন নতুন ব্রিজ পার হয় মনে হয় আল্লাহর জমিনে ফেরেশতারা নেমে এসেছে, এত সুন্দর জশ্ন জুলুস, আপনারা এটা কোথায় পেয়েছেন? আমি বললাম এটা তো সাহাবাই কেরাম করেছে। বলে কেমন ভাবে? আমি বললাম বিশ্ববিখ্যাত সিয়াসিত্তার 2 নম্বর কিতাব, নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের 2য় খণ্ডের 419 পৃষ্ঠার মধ্যে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি বর্ণিত? তিনি বলেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, রাসূল মক্কা থেকে ক্রস করে মদিনার বর্ডার যখন ঢুকলেন, হযরতে বারা বলে আল্লাহর কসম আমরা এমন একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য? তিনি বলেন আমরা দেখলাম ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাকাল বুয়ুতি তাফাররাকা গিলমানু ওয়াল খিদামু ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর কসম আমরা যখন মদিনার বর্ডারের ভিতরে ঢুকতে শুরু করলাম, আমরা দেখলাম রাস্তার 2 পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা আর ছাদের উপরের মধ্যে আমার মুরব্বিয়ানে কেরামরা দাঁড়িয়ে আছে, সবাই একটাই আওয়াজ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা দেখলাম রাসূল যখন সামনে হাঁটে আর পিছনে সবাই ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, আর আমরা রাসূলকে পাই নাই বিদায় আজকে রাসূলের 41তম আওলাদ রাসূলকে পেয়েছি, সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। ওই আওলাদ রাসূলকে নিয়ে আমরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে সাহাবায়ে কেরামের সেই সুন্নতের জুলুস আমরাও করে থাকি, যদি বলি সুবহানাল্লাহ। আমি বললাম আমরা তো রসুলকে এখন পাই না, কি করব? রসুলের আওলাদকে পেয়েছি, রসুলকে যদি পেতাম কপালে হাতে পায়ে গোটা অঙ্গ পতঙ্গ চুমু খেয়ে আমরা ভালোবাসা প্রদর্শন করতাম। রসুলকে পাই না, আওলাদ রসুলকে পেয়ে আমরা জুলুস করছি। বলে এটা তো বড্ড খারাপ বলেন নাই, সুন্দরই তো বলেছেন। আমি বললাম 4 নম্বর বলো, আল্লাহর হাবিব যদি তোমাকে কবুল করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে তুমি চলে যাবা। 4 নম্বর আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে হুজুর আমরা জানি 12 রবিউল আউয়াল রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন, আবার 12 রবিউল আউয়াল রসুল দুনিয়ার জমিন থেকে পর্দাও গমন করেছেন, তো আমরা কেবল আনন্দেই কেন করি? রসুল যেই দিন চলে গিয়েছেন ওই দিনে তো আমরা শোক পালন করার কথা, আমরা কান্না করার কথা। আমি বললাম তাহলে তোমার বুঝতে ভুল হয়েছে। মিশকাত শরীফের একখানা হাদিস মুবারাকা রয়েছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। হযরত সাহাবায়ে কেরাম বলে ওয়া বাদাল মাউত, রাসূল আপনার মৃত্যুর পরেও কি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব? আমার রাসূল একটা মুস্কি এসে দিয়ে বলেন তোমরা আমাকে মৃত বানাতে চাইও না, তোমরা আমাকে মরা মনে করো না, তোমরা শোনো আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কবরে তোমাদেরকে কি করবে? 5 দিন পরে তোমাদের নখগুলা খেয়ে ফেলবে, 9 দিন পরে তোমাদের চোখ খেলে ফেলবে, 31 দিন পর তোমাদের মাথার মধ্যে যে মগজগুলো আছে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, 3-4 মাস পর খোলার পরে তোমাদের শরীরে কোনো মাংস থাকবে না, শুধু কঙ্কাল থাকবে, কারণ মাটি তোমাদের শরীর খেয়ে ফেলবে। কিন্তু আমি রাসূল কেমন রাসূল জানো? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল বলে আল্লাহর শপথ করে বলি নিশ্চয়ই আল্লাহ জমিনকে বলেছে জমিন সাবধান, জমিন সাবধান, জমিন সাবধান। আমার রাসূল রওজা মুবারকের শুবে তুমি মাটি, আমি রাসূলের সরকারে মদিনার শরীর স্পর্শ করা তুমি মাটির জন্য হারাম করেছি, কারণ আমার নবী জীবিত, কিয়ামত পর্যন্ত জান্নাতের রিজিক আমি রাসূলকে রওজার ভিতরে আমি প্রবেশ করাবো। জোরে বলি সুবহানাল্লাহ।
আমি বললাম রসুল তো মরা নয়, রসুল জিন্দা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। লূত আলাইহিস সালামের জামানায় একটা গজব এসেছিল, কারণ তারা ছেলে ছেলে সঙ্গম করত, ছেলে ছেলে তারা মিলন করত, ছেলে ছেলে তারা খারাপ কাজ করত। একটা গুনার কারণে সমস্ত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আমার আল্লাহ কিরদাতুল খাসিন, বানরের মতো বানিয়ে দিয়েছে। আর আমাদের সমাজে এরকম অসংখ্য খারাপ কাজই হয়, কিন্তু আমাদেরকে আল্লাহ গজব দেন না কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল দুনিয়াতে আছেন, রহমত যেখানে আছে এইখানে চূড়া পৃথিবী ধ্বংস করার জন্য গজব আমার আল্লাহ কখনো দিতে পারেন? আমি যখন তাকে 4টা প্রশ্নের উত্তর প্রদান করলাম, আমি বললাম তোমার মনোভূত হয়েছে আমি তো কোরআন সুন্নাহর বাহির ছাড়া যুক্তি দিয়ে আমার নিজস্ব বলয় খাটিয়ে উত্তর দেই নাই। বলে চমৎকার লেগেছে, আজ থেকে ওয়াদা করলাম সেই 6 প্যাক এবং সেই মালয়েশিয়ান বকটাকে তালাক দিয়ে আগামী বছর আমি জুলুসে অংশগ্রহণ করবো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে যেইখানে সত্য আসবে সেইখানে মিথ্যা ধ্বংস হবেই হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই।